জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা। আবার একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কি বলো তো? লঙ্কারগুলো বঁকাগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। এগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নেব বা চিড়ে একদম রেডি করে নেব। আজকের বানাবো কাঁচা লঙ্কার আচার। এই আচারটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, রুটি ভাতে জমে যাবে। দেখো সুন্দর করে কেটে আমি রেডি করে নিয়েছি। এবার একটা কাঁচের বাউল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত টুকরো কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে মশলা সবের সঙ্গে মেশাবো। মশলাটা কিন্তু ভিডিও করেছিলাম, আমি একদম ডিলিট হয়ে গেছে। আমের আচারে যেই মশলা দেওয়া হয় সেই মশলাই দেব। এই যে ধনে, জিরে, পানমৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা পাউডার করে নিয়ে দিয়ে দিলাম। এবারে হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে এবারে আমচুর পাউডার দিলাম। কাঁচা লঙ্কায় না আমচুর পাউডার দিলে দারুণ স্বাদ আসে, খাট্টা মিঠার স্বাদ আসবে। এবার সুন্দর করে চামচ দিয়ে আমি ভালোবাসার হাতের সহিত এটাকে সুন্দর করে মশলাগুলোকে আমি মাখিয়ে নিলাম। এবার দেখো সুন্দর করে, এটা তোমরা ঝাঁকানাকাও করে দিতে পারো। আমি সুন্দর করে নিলাম। আমি একটা বর্তন বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য, গরম হয়ে গেছে। এবারে এখানে অল্প পরিমাণের আমি সর্ষের তেল দেব। কাঁচা লঙ্কায় বেশি তেল দেওয়া যাবে না, মাখা মাখা করতে হবে তেলটা। আর এবার তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু এর মধ্যে একটু সেন্টের জন্য, যারা আরও টেস্টের জন্য, এখানে পরিমাণ মতন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন বা তোমরা কালো জিরে দিতে পারো, আমি পাঁচ ফোড়নটা দিলাম। পাঁচ ফোড়নের সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে, দারুণ একটা ফ্লেভার আসছে। এবার পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও সুন্দর করে টকবক করে ফুটে গেছে। এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এই যে এখানে দেখো সব যে মশলা দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এবারে উষ্ণ তেল হতে কিন্তু কাঁচের বলের মধ্যে ঢেলে দিলাম। বেশি গরম দেবে না, আবার কাঁচের বলটা একদম ঠাস করে ফেটে যাবে। এটা আমার মাইক্রো ওভেন বল, তবু ফাটবে না, তবু এত রিক্সেরও কোনো দরকার নেই। তেলটা ঢালার পরে আমি এই যে স্পুনটা দিয়ে সুন্দর করে উপর নিচ করে গুলিয়ে দিলাম। এটা একটু ফুলবে, চাপা দিয়ে আমি রেখে দেবো, কিন্তু তারপরে আরও বাকি আছে। এবারে এরা আরও টক করার জন্য আমচুর তো দিয়েছিলাম, এখানে আরও আমি আধ বাটির মতন নেবুর রস দিয়ে দিলাম। এখানে গন্ধরাজ নেবুর রস আমি দিচ্ছি, এখানে নেবু কেটেও দিতে পারো। এবারে সুন্দর করে আবারও আমি নেবুর রসটা আচারটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এর ভিনিগারও দিতে হবে, কারণ স্টোর করে রাখবো যেহেতু, ভিনিগারও দিতে হবে। নেবুর রসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। সত্যি বলছি, এই আচারটা থাকলে না রুটি ভাত একদম জমে যাবে। আর দেখো কত সুন্দর এসেছে, কালারটাও যেমন এসছে, এবং এটা নরম হবে, সময় লাগবে একটু, আর দারুণ একটা খুশবুও বেরিয়েছে। আমার তো কথা বলতেই জিভে জল চলে আসতেছে, কিন্তু লঙ্কাটা খুব ঝাল আছে, কারণ প্রচণ্ড ঝাল এটা। এবারে আমি দিয়ে দিলাম ভিনিগার, এই যে পরিমাণ মতন ভিনিগার দিয়ে আবারও আমি সুন্দর করে উপর নিচ করে দিলাম আচারটা। আর দেখো এটা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু আমার রেডি আজকের কাঁচা লঙ্কার আচার। এই পদ্ধতিতে আপনারাও একবার বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার এটা নতুন ব্লগে দেখা হবে।